রাজু ভাই, আমরা এখানে দাঁড়িয়ে আছি ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন রোড। এখানে রাস্তাঘাটের যে ধুলাবালি, যে রাস্তাঘাটের যে অবস্থা, এই বিষয় নিয়ে আপনি কিছু বলে যান। থ্যাংক ইউ জুয়েল। আসলে আপনারা জানেন যে ঢাকা নারায়ণগঞ্জে পুরাতন লিঙ্ক রোডটি আছে, এটির মধ্যে কিন্তু পর্যাপ্ত নাজেহাল অবস্থা। এটি মেরামতের জন্য বারংবার আমরা কিন্তু SB1 নিউজ থেকে আমরা অনেক নিউজ করেছি। এই নিউজের ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু যে মন্ত্রণালয় থেকে কিন্তু কিছু কাজও করেছেন অলরেডি, কিন্তু আমরা নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা জননিরাপত্তা সড়ক যে পরিবহন যে সেক্টর আছে এটির মধ্যে কিন্তু আমরা বারংবার আমরা বলেছি এবং তাদেরকে আমরা এখানকার যে চিত্র এটি কিন্তু আমরা মন্ত্রণালয়ে অলরেডি পাঠিয়ে দিয়েছি। কিন্তু এখানকার কোনোভাবেই পানি দিয়ে যে আপম জনতা বা সাধারণ মানুষের যে এই ধুলাবালি থেকে যে মুক্ত করবার যে প্রসেসটা এটি কিন্তু আমরা এখনও অবধি পর্যন্ত কিন্তু দেখতে পারি। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই সন্ধ্যার সময়ে মানে মনে হচ্ছে যে এখানে প্রচণ্ড শীত বা কুয়াশার মধ্য দিয়ে যেরকম আমরা অল্প ডিস্টেন্স থেকেও মানুষকে দেখতে পাই না, ঠিক তেমনই কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমরা নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে এবং আমরা এখানকার যারা আপম জনতা আছে আমরা সবার পক্ষ থেকে কিন্তু আমরা সড়ক নিরাপদ যে মন্ত্রণালয় আছে তাদের আমরা বলতে চাই যেন এই মানুষের এই দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য তারা যেন এটার উপর কাজ করে এবং দেখে যে কীভাবে পানি দিয়ে হলেও এই এই ধরনের প্রবলেমগুলোকে তারা যেন খুব ভালো আমলে নেন। এবং আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনি একদমই দুষ্কর পরিবেশ এবং এখানের মানুষ কোনোভাবেই এই রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছে না। হ্যাঁ, যারা বৃদ্ধ মানুষ আছে তাদের কিন্তু অনেক শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। আমরা ঘুরে ঘুরে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যে মনে হয় ঘন কুয়াশায় মনে হয় যে ঘনশূন্য হয়ে গেছে, এরকম একটি পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু নারায়ণগঞ্জের পুরাতন মহাসড়কের মানুষ কিন্তু এই খুব জনদুর্ভোগ পরিস্থিতির মধ্যে কিন্তু জীবনযাপন করতেছে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ জানাচ্ছিলেন SB1 নিউজের কর্ণধার লাবু আহমেদ রাজু ভাই, নারায়ণগঞ্জের যে রাস্তার যে বেহাল দশা সেসব বিষয় নিয়ে জানাচ্ছিলেন। ধন্যবাদ সবাইকে। SB1 নিউজকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।